এই সমাজের মধ্যে মিথ্যা কথা অনেক বেশি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ঈমানের প্রথম স্তর, প্রথম ধাপ হচ্ছে যে তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা ছাড়তে হবে তোমাকে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিথ্যা সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। তো আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি আছেন এক জায়গায়, নাম বলতেছেন আরেক জায়গার, সেটা মিথ্যা হয়ে গেল। ইভেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি একজন ছোট বাচ্চাকে হাতের মুঠে আপনার কিচ্ছু নেই, আপনার চকলেট থেকে শুরু করে আপনার কোনো খাবার নেই, আপনি ডাকতেছেন যে বাবু আসো খাবার দিচ্ছি, কিন্তু আপনার হাতে কোনো খাবার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও মিথ্যা বলে গণ্য হবে, এটাও মিথ্যার আশ্বাস বুঝাবে। সুতরাং এই মিথ্যা কথাগুলো তোমরা বলো না। ইভেন আপনি শুনলে অবাক হবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওলামায়ে কেরামগণ এই হাদিস থেকে বিশ্লেষণ করে তারা এই কথাটাকে বের করছেন যে আপনি এই যে আমরা মুরগি ধরি না, বলি যে খুব সুন্দর করে ডাকি মুরগিদেরকে, মনে হয় যে খাবার দিচ্ছি, এরপরে এনে আমরা মুরগিগুলোকে বন্দি করি। তো ওলামায়ে কেরামগণ বলেন এটাও হচ্ছে মিথ্যার একটা অন্তর্ভুক্ত, এটাও আপনাকে করা যাবে না। সুতরাং মিথ্যার আশ্রয় নিয়েন না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারবে সে পরিপূর্ণ ঈমানদার নিশ্চিত হতে পারবে। মিথ্যা ছাড়লে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তো জন্য নিজেকে মিথ্যা দিয়ে গড়িয়েন না, নিজেকে নিয়ে একটু ভাবুন, সত্যের পথে আসেন, সত্য কথা মানুষের মাঝে প্রকাশ করে, প্রচার করে।